গাইস চলে এলাম খেলা খবর চ্যানেলে আর বিগ আপডেট নিয়ে। তো আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আজকের ম্যাচের। আগামীকাল যে ম্যাচ হয়েছে মোহনবাগান বনাম হায়দ্রাবাদ এফসি, সেই ম্যাচ নিয়ে ডিসকাস করতে চলে এলাম এবং আপডেট দিতে চলে এলাম। তো চলো বন্ধুরা পুরোপুরি ভিডিওটা দেখো, স্কিপ করবে না। স্কিপ করলে যেটা বলি প্রথমেই মিস খাবে। এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। তো চলো ভিডিওর মধ্যে আসা যাক। তো ফার্স্টেই বলি মোহনবাগান আগামীকাল 2-0 গোলে জিতেছে হায়দ্রাবাদ এফসির সঙ্গে। তো খুবই কষ্টে 2 গোল হয়েছে, কারণ মোহনবাগান ফার্স্ট গোল অনিরুদ্ধ থাপা করে, সে গোলটা খুব তাড়াতাড়ি পায়, কিন্তু সেকেন্ড গোল তুলতে খুব একটা দেরি রাখে না, কিন্তু অনেক সুযোগ মিস করে তারপরে 2 নম্বর গোলটা করে। আর এক্ষেত্রে কালকেও দেখা গেল সেই জেসন কামিংসের দুর্বলতা। জেসন কামিংস একটা গোল করেছে, অথচ কিন্তু 9টা থেকে 10টা সুযোগ পেয়ে একটা গোল করেছে। তাহলে বুঝতে পারছো, 10টা গোলের যদি সুযোগ পায়, সেক্ষেত্রে যদি একটা গোল করে, তাহলে সে কী করে বিশ্বকাপের বড় মানের প্লেয়ার বলে আমরা হিসেবে গণ্য করব। তার থেকে ভালো হায়দ্রাবাদ এফসির প্লেয়াররা কালকে অনেক খেলেছে, জুনিয়র প্লেয়াররা, ইন্ডিয়ান জুনিয়র প্লেয়াররা দুর্দান্ত খেলেছে। সেক্ষেত্রে মনবীর সিং আগামীকাল, মনবীর সিং পেট্টাটাস দুর্দান্ত খেলেছে মোহনবাগানের হয়ে, কিন্তু যে চান্স পেয়েছে জেসন কামিংস, কিন্তু সেই কামিংস যে চান্স পেয়েছে সেই চান্স কিন্তু গোলে কনভার্ট করতে পারেনি সেরকম। সেক্ষেত্রে জেসন কামিংস একটা গোল করে এবং অনিরুদ্ধ থাপার একটা গোলে 2-0 গোলে কালকে আগামীকাল মোহনবাগান জেতে। এবং বিকালবেলা যে খেলাটা হয়েছে নর্থ ইস্টের সঙ্গে ইস্টবেঙ্গল কিন্তু 3-2 গোলে হেরে গেছে, নর্থ ইস্ট 3-2 গোলে জিতেছে। তো মোহনবাগানের দিকে আবার আসি। সেক্ষেত্রে এরকম যদি ফলাফল হয়, কিন্তু জেসন কামিংসকে কিন্তু রাখা উচিত নয় টিমে। বুমোকে যে ছেড়ে দিল, আমার তো মনে হয় বুমোকে না ছেড়ে জেসন কামিংসকে ছেড়ে দেওয়া উচিত ছিল। কারণ এরকম ফলাফল, এরকম বিশ্বকাপের যদি এরকম খেলে, পুরো স্লো খেলছে, স্পিডে খেলছে না, কোনো খেলাটাই দেখছি না স্পিডে খেলছে। পেট্রাটাস যেমন স্পিড খেলছে, কাটাচ্ছে, বল পাসিং করছে, জেসন কামিংস কিন্তু একটাও নয় তার মধ্যে। পুরোপুরি তার খেলাটাই আমার খারাপ লেগেছে। কালকে যদি মোহনবাগানের টিমে হায়দ্রাবাদ ছাড়া যদি অন্য কোনো দলের সঙ্গে খেলা হতো, তাহলে কিন্তু অবশ্যই হায়দ্রাবাদ কালকে, মোহনবাগান কালকে হেরে যেত যা খেলেছে। সেক্ষেত্রে কালকে পেট্টাটাস, মনবীর সিং ভালো খেলেছে এবং মনবীর সিং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ভালো খেলেছে। আর জনি কাউকো কিন্তু যখন মাঠে নামে কালকে, কিন্তু জনি কাউকো কতটা ভালো মানের প্লেয়ার যতক্ষণ থেকে নেমেছে তখন থেকে কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে। জনি কাউকো কিন্তু খুব ভালোই খেলে। কালকে যখন নেমেছে মিডফিল্ডার নির্ভরতা জুগিয়েছে, ভালো পাসিং করেছে, সেকেন্ড বল চান্স নিচ্ছে জনি কাউকো। তো জনি কাউকো আস্তে আস্তে ফিট হলে টিমটা পুরোপুরি বিল্ড আপ করবে এবং মোহনবাগানের ফুল টিম যদি নামে, তাহলে মোহনবাগান একটা দারুণ টিম হতে চলেছে। কারণ আনোয়ার আলীকে থাকতে হবে, আশিস রায়কে থাকতে হবে, লিস্টন কোলাসোকে থাকতে হবে, ডিফেন্সে ব্র্যান্ডন হ্যামিলের সঙ্গে হেক্টর রুস্তে দুজনকেই থাকতে হবে, এইসব প্লেয়ারগুলোকে থাকতে হবে। সাইড ব্যাকে এদিকে মনবীর সিংও থাকবে, সবাই একসঙ্গে থাকবে যে টিমটা মোহনবাগানের ছিল। সেক্ষেত্রে মোহনবাগান টিম কিন্তু খুব দুর্দান্ত হবে তাহলে। তো যাই হোক, কালকে ম্যাচ জিতে মোহনবাগান 4 নম্বর পজিশানে চলে গেছে 23 পয়েন্ট নিয়ে। 12 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে 4 নম্বর পজিশানে চলে গেছে মুম্বাইকে টপকে। তো কালকে আরও ভালো খেলতে পারতো টিমটা, প্রায় 5 গোলে অন্তত, 4-5 গোলে অন্তত জেতার কথা ছিল যা চান্স ক্রিয়েট করেছে। সেক্ষেত্রে স্ট্রাইকিং লাইনের অভাব, মানে জেসন কামিংসের দুর্বলতার কারণে কাল মোহনবাগান 2 গোলে জিতেছে, আরও বেশি গোলে জিততে পারত। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে গুড আপডেট নিয়ে। টাটা, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খেলার খবর ইদানিং কিছু ভিডিও ভালো সাপোর্ট পাচ্ছি না, ভালো করে একটু প্লিজ সাপোর্ট করে দাও। বাই।